নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তৈরি করব শীতকালের একটা রেসিপি। যদিও এটা বানিয়েছিল মা কদিন আগে, কিন্তু এটা বানিয়েছিল অ্যাকচুয়ালি 21শে মার্চ। 21শে মার্চ আমার ননদের হাজব্যান্ডের বার্থডে ছিল, সেই সময় মা এই পায়েসটা তৈরি করেছিল আর কি। তো রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, মা এখানে কড়াইতে এখানে 2 কিলো দুধ আছে, দুধটা জাল দিচ্ছে। আর মা না আমুলের ওই যে প্যাকেটগুলো হয়, যেটাতে দুধটা বেশ ঘন হয়, ওই প্যাকেটগুলো ব্যবহার করেছে। এখানে 2 কিলোর মতো দুধ নিয়ে নিয়েছে। আর দুধটা কিন্তু ভালো করে ফোটার জন্য সময় দিতে হবে। তাই 2 কিলো দুধ মা নিয়ে নিয়েছে। দেখো, তোমাদের প্যাকেটটা আমি পরে দেখিয়ে দেবো যে আমুলের ওই প্যাকেটগুলো দুধগুলো ইউজ করলে পায়েসটা অনেকটা মানে ক্ষীরের মতো হয় আর কি, খেতেও খুব টেস্টি হয়। তখন মা দুধটাকে ভালো করে নাড়ছে, আর দুধ মানে টকবক করে ফুটবে, তারপরেই কিন্তু চাল দেওয়া হবে। হ্যাঁ, দুধটা না ফোটা অবধি তোমরা একটু ওয়েট করতে হবে। যে আমুলের প্যাকেটটা আমি তোমাদের দেখালাম, এই দুধগুলো দিয়ে পায়েসটা করলে আশা করছি পায়েস খেতে খুব টেস্টি হয়। আমাদের বাড়িতে এই দুধ দিয়েই পায়েস হয়, মানে এই প্যাকেটের দুধগুলো দিয়েই পায়েস হয়। তোমরাও কেউ করে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর কেউ যদি নাও করে থাকো অবশ্যই আমি বলবো আমুলের এই প্যাকেটগুলো দিয়ে একবার ট্রাই করে দেখো। মানে খুব টেস্টি হয় পায়েসটা, আর খেতেও দুর্দান্ত লাগে। দুধ যত ভালো করে ফুটবে আর সুন্দর নাড়তে নাড়তে একটু ঘন হবে, পায়েস কিন্তু তত টেস্টি হয়। আবার দেখবে পায়েসে অনেক সময় অনেকে বেশি করে চাল দিয়ে দেয়, কিন্তু সেই পায়েসটাও খেতে স্বাদ হয় না। চালটাও যদি পরিমাণ মতো দেওয়া যায় তাহলে কিন্তু পায়েসটা স্বাদটা একদম আলাদা হয়ে যায়। যদিও এটা একটা শীতকালে পায়েস হলে বেশি ভালো হয়। আর আমাদের বাড়িতে জন্মদিন মানেই পায়েসটা বাঙালিদের, আমাদের বলে না, আমি মনে করি বাঙালিদের জন্মদিনে পায়েসটাই মেন। দেখো, মা চালটাকে ধুয়ে নিয়েছিল একটু, গোবিন্দভোগ চাল। এখানে মা ওই কি বলবো 100 গ্রামের থেকেও কম। এখানে মা 100 গ্রামের থেকেও কম, এখানে প্রায় ওই কী বলবো 60-70 গ্রামের মতো, মানে হাতের মাপ নিলে তোমার দু মুঠ চাল মেপে দিয়েছিল আর কি। কারণ চালটা খুব বেশি দিলে কিন্তু পায়েসে স্বাদ হয় না। 2 মুঠ চাল এখানে মা দিয়ে দিয়েছিল। আর চালটাকে একটু ধুয়ে রেখে দিয়েছিল। অনেকে ঘি মাখিয়ে রেখে দেয়, মা যেমন ঘি মাখিয়ে রাখেনি, ধুয়ে রেখে দিয়েছিল। এবার চালটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবে। চালটা যেন মানে দলা দলা পাকিয়ে না যায়, তাই চালটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে চালটাকে নেড়ে নেওয়ার পরে দেখো, চালটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে যাতে দলা পাকিয়ে না যায়। খুব সুন্দরভাবে নাড়ছে কিন্তু। আর দুধ যত এমনিতেও পায়েস করতে গেলে না, যত নাড়বে তত ভালো, নাহলে তলায় লেগে যাওয়ারও ভয় থাকে। দেখো, ভালো করে বারবার নাড়ছে। পায়েস খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লাগে, তবে কী বলো মিষ্টি তো, ওই জন্য খুব বেশি পছন্দ না, একটু ঝাল নোনতা হলে বেশি টেস্টি লাগে আর কি। কিন্তু পায়েস, জন্মদিন মানেই দেখবে পায়েস ছাড়া কিন্তু ভাবাই যায় না আমাদের বাঙালিদের। কেক তো আছেই, এখন কেকটা একটা ফ্যাশন বলতে পারি, কিন্তু ছোটোর থেকে আমরা পায়েস মানে মায়ের হাতের পায়েস খেয়েই জন্মদিনটা বেশি করে সেলিব্রেট করা হতো। এখন পায়েসের সাথে সাথে কেক এগুলো তো হয়ে ওঠে, পার্টি, তারপরে একটু রেস্টুরেন্ট যাওয়া, এগুলো হয়ে থাকে। কিন্তু আমাদের ছোটোবেলায় ঘরে মা পায়েস করবে, ওটাতে মানে বেশি আনন্দ ছিল। দেখো, দুধটা চালটা দিয়েছে, দিয়ে এবার একটু ফুটতে সময় দিচ্ছে। এবার ফোটা হয়ে গেছে, এবার দেখো ফুটে এসছে, আর চালটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। চালটা একদম যাতে গলে না যায় সেটাও আবার খেয়াল রাখতে হবে। এরপরে মা কাপ মেপে চিনি দিচ্ছে। ছোট কাপগুলোর প্রথমে উঁচু উঁচু করে 2 কাপের মতো চিনি মা এখানে দিয়ে দিয়েছে। দিয়ে এবার ভালো করে নাড়বে। যেহেতু গুড় দেওয়া হবে ওর জন্য বেশি চিনি দেয়নি, তাহলে মিষ্টিটা অতিরিক্ত হয়ে যাবে। ওই জন্য ওই ছোটো কাপের 2 কাপ মেপে চিনি দিয়েছে। দিয়ে এবার ভালো করে চিনিটা দুধ আর চালের সাথে মিশিয়ে নিচ্ছে। দেখো, ভালো করে বারে বারে নেড়ে চেড়ে নিচ্ছে।
আর পায়েস বসালে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তলায় যাতে পায়েস লেগে না যায়। দেখো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর কি, সময় দিয়ে দিয়ে নাড়ছে যাতে মানে চিনি তো ধরো গলেই গেছে, আর চালটাও যাতে খুব সুন্দর মানে কি বলবো মিশে একটা। আমার সাদা পায়েস অত ভালো লাগে না, গুড়ের পায়েসটা খেতে যদিও একটু বেশি ভালোবাসি, কারণ সাদা পায়েসটা, আর আমাদের বাড়িতে সাদা পায়েস হয় না যদি গুড়, অনেক সময় গুড় নাও পাওয়া গেলে গরমকালেও যদি হয় অনেক সময় পায়েস, তখন লাল বাতাসা দিয়ে সেটা একটু কালারটা দিয়ে দেওয়া হয় যেন খেতে বেশ মনে হয় যেন তখন গুড় গুড় মনে হয়। দেখো মা দেখে নিচ্ছে চালটা আর একটু সেদ্ধ হবে, চালটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে, আবার সেটাও খেয়াল রাখতে হবে যাতে চালটা একদম গলে না যায়, গলে কাদা হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগবে না। এবার ভালো করে এটা নেড়ে চাওয়ার পরে এদিকে মা না গুড় আর একটু চিনি মনে হলো, তাই আর একটু চিনি ওর মধ্যে মা দিয়ে দিল, কারণ ভাবছে অনেকটা দুধ তো যদি মিষ্টিটা কম হয়, সেই জন্য আবার মনে হয়েছে তাই আবার একটুখানি দিয়ে দিয়ে ওই হাফ কাপের মতো একটুখানি দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছে। আর গুড়টাকে কি করেছে, গুড়টাকে হাতুড়ি মানে ইয়েটা দিয়ে শিলের নোড়াটা দিয়ে থেতো করে মানে একটু ভেঙে নিয়েছে, কারণ গোটা গোটা একদম থাকে তো, ওই জন্য গুড়টাকে একটু ভেঙে নিলে তাহলে দিতেও সুবিধা হয় আর গুড়টাও তাড়াতাড়ি গলে যাবে। শীতকালে এমনিতেই দেখবে পিঠে পায়েস এগুলো সবার বাড়িতেই মানে কি বলবো হয়েই থাকে, কারণ শীতকালটা এমনই, তখন লোকে ভাবে ঘরে বসে শীতে একটু পায়েস একটু পিঠে এগুলো বানালে খেতে ঘরে সবাইও খেতে পছন্দ করে আর সময়টাও সুন্দর কেটে যায়। দেখো এবার কিন্তু ভালোভাবে ফুটে আসছে, দুধটা যখন চালও সেদ্ধ হয়ে এসছে এবার খুব সুন্দরভাবে এটা ফুটে আসছে, দেখো টকবক করে ফুটছে একদম, চাল সেদ্ধ হয়ে এসছে। এরপরে মা কিন্তু এর মধ্যে গুড়টা দেবে, না হয়তো আরেকবার নেড়ে চেড়ে তারপরেই গুড়টা দেবে। হ্যাঁ আরেকবার নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে গুড়টা মা দিয়ে দেবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই পাশে থেকো, পুরনো বন্ধুরা তো রয়েছেই এবং আমি জানি তাদের সাপোর্টেই আমি তো মানে অনেক দূর এগোবো, আর নতুন বন্ধুদেরও বলবো আমার পাশে থেকো। আর তোমাদের যদি নিত্য নতুন কোনো সেরকম রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব, আমি যদি জানি তাহলে নিশ্চয়ই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের এখানে এখন থেকেই ভালো গরম পড়তে শুরু করেছে, দেখো মা আস্তে আস্তে গুড়গুলো কিন্তু এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছে, মা গুড়টাকে না ওই কাগজের মধ্যে সে নোড়াটা দিয়ে থেতো করেছে, ওই জন্য ওখানে থেকেই নিয়ে গুড়টাকে দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নেবে। দেখো গুড়টাকে এর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে ওটা নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে গুড়টাকে একদম মিশিয়ে দিচ্ছে, চাল আর চিনির সাথে গুড়টাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে। এবার গুড়টাকে দেওয়ার পরে একটু সময় দিয়েছে, গুড়টা একটু মানে কি বলবো একটু সময় দিতে হবে। ওই দেখো গুড়টাকে যে আরেকটু গুড় ছিল সেটাকে আবার নোড়া দিয়ে ভেঙে নিয়েছে, নিয়ে এবার সেটাও দুধের মধ্যে দিয়ে দিয়েছে, ওই যে বাটিতে টিফিন বক্সটার মধ্যে নিয়েছে, নিয়ে সেটাও দুধের মধ্যে দিয়েছে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর কি। দেখো বাকি গুড়টাও ওইভাবে ভেঙে দিয়ে দিল। দেখো এবার গুড়টা গলতে যেটুকু সময়, পায়েস কিন্তু প্রায় হয়েই এসছে। আমাদের বলে বাঙালদের বলে বৈরাগী ফুট না আসলে পায়েসের স্বাদ হয় না,
তোমরা কে কে বৈরাগী ফুড কথাটা শুনেছো অবশ্যই কিন্তু কমেন্টে আমার সঙ্গে জানিও। বৈরাগী ফুড না আসলে বলে পায়েসে স্বাদ ওঠে না, আর পায়েস মানে তৈরি হয়ে গেছে আর কি, সেটা বোঝা যায় না। যতক্ষণ পর্যন্ত বৈরাগী ফুড না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মা এরকমভাবে পায়েসটাকে নেড়ে গেছে। আর এই যে ধরো পায়েস মানে নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে লেগে থাকে, চাছি বলি আর কি আমরা, ওই পায়েসের ওই চাচিটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই কী করে পায়েসটা, আর আমাদের একটা নিয়ম কি, যার জন্মদিন হবে হাঁড়িতে করুক আর কড়াইতেই পায়েস করুক, পায়েস নামিয়ে দেওয়ার পর পুরো কড়াইটাকে ওই চাচিটা চেঁচে খেতে হবে। কে কত ভালো করে পরিষ্কার করে খেতে পারে সেটা দেখা হয়। মানে খুব মজা লাগে আর কি, সবাই মিলে একসাথে তখন হই হই করা হয় যে কত পরিষ্কার করে খেতে পারছে। চাচিগুলো খেতে খুব টেস্টি লাগে। এটা যদি তুমি চাচিগুলো তুলে একটা বাটিতে রেখে দাও, তারপরে পরে একটু এর মধ্যে একটু চিনি আর একটু মুড়ি দিয়ে এটা খেয়ে দেখবে, মানে ভীষণ ভালো লাগে। মানে কি বলবো আর কি, এগুলো আগেকার দিনের খাবার, যদিও ছোটোদের কাছে ঠাকুমার কাছে শিখেছি, এখন এখানে এসে এদের বাড়িতেও দেখেছি, এরাও বাঙাল, আমার বাপের বাড়িও বাঙাল, তাই আমার কাছে মানে অসুবিধাটা হয়নি। দেখো এবার গুড়টাও প্রায় গলে এসছে, এবার কিন্তু আস্তে আস্তে মা পায়েস তৈরি হয়েছে। এটাকেই বলে বৈরাগী ফুড, এটাকে বৈরাগী ফুড বলে। বৈরাগী ফুড হয়ে এসছে মানে পায়েস তোমার তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি একদম রেডি, অ্যান্ড এরপরে সার্ভ করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একদম কি সুন্দর কালারটা হয়েছে, তাই না? কালারটা দেখলেই মনটা ভরে যায়। ও সরি, আরেকটা কথা বলা হয়নি, মা এরপরে লাস্ট এর মধ্যে একটুখানি খেজুরের এই কিশমিশ দিয়ে দেবে। আমাদের আবার কাজু কেউ খেতে ভালোবাসে না ওইভাবে পায়েসে দিলে, ওই কিশমিশটা দিলে একটু তাও ভালোবাসে। মা এরপরে কিশমিশটা দিয়ে দেবে। দেখো বৈরাগী ফুড চলে এসছে, দেখো উপর থেকে মা কিশমিশগুলো ছড়িয়ে দিয়েছে। আগে দেয়নি, কারণ কিশমিশ অনেক সময় টক হয়, আগে দিলে যদি কেটে যাওয়ার ভয় থাকে, ওই জন্য নামানোর ঠিক সময় মা কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে। ওই 100 গ্রামের মতো কিশমিশ আনা হয়েছিল, সেটা এর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। এবার বৈরাগী ফুড চলে এসে তৈরি হয়ে গেল আজকের রেসিপি পায়েস। এটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস। রেসিপি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। দেখো একদম তৈরি হয়ে গেছে। মা আরেকবার একটু ভালো করে নেড়ে নিচ্ছে, মানে কিশমিশটাকে আর একটু মিশিয়ে দিল পায়েসের মধ্যে। এরপরে কিন্তু নামিয়ে পরিবেশন করতে হবে। দেখো একদম তৈরি হয়ে গেছে। কি দারুণ হয়েছে না কালারটা? আমার তো দেখেই মানে মনটা ভালো হয়ে গেল। একদম ঘনও হয়ে যায়, আর এরকম ঢাকা দিয়ে রেখে দিলে না পুরো একদম সর পড়ে থাকে, ওটা দেখতেও বেশি মানে সুন্দর লাগে আর কি। খেতে তো ভালো হয়, দেখতেও দারুণ লাগে। এই যে বৈরাগী ফুড এসে গেছে, এরপরে নামাবে। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই সবাই জানিও কিন্তু। দেখো তৈরি হয়ে গেছে পায়েস, খেজুর গুড়ের পায়েস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে। টাটা।